পেপার ছাড়া তো রাস্তায় আসতে পারেন না। পেপার বলতে স্যার আমার লাইসেন্স এবং গাড়ির যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দুইটা আমার 7 মাস আগে কিনা গাড়ি, দুইটার একটারও হার্ড কপি এখন আছে। হার্ড কপি নাই আপনার কাছে? কোনো হার্ড কপি নাই? হার্ড কপি নাই বলতে আমার কাছে অনলাইন কপি যেটা আছে ওইটার প্রিন্টেড ভার্সন আছে। আমি যদি আপনাকে কাগজ আইনাও দেখে আপনি মিলাই দেখতে পারেন, দুইটা সেমই আছে। না না, আপনি তো পেপার ছাড়া রাস্তায় আসতে পারেন না। আসতে পারেন? পেপার তো আছে আমার কাছে স্যার। কোথায় দেখেন? সফট কপি আছে যদি। প্লিজ, সফট কপিতে তো হবে না, আপনাকে হার্ড কপি দেখাতে হবে। ই লাইসেন্সটা তো আমরা অ্যাকসেপ্ট করতেছি, আপনার এটা প্রিন্ট আউট কপি দিয়ে আমি অ্যাকসেপ্ট করতেছি, আপনার এটাতে আমি অ্যাকসেপ্ট করতেছি, বাট আপনি তো আমাকে দেখাইতে হবে। এই যে আমি আপনাকে ই লাইসেন্সটা আপনি দেখাচ্ছেন মোবাইলের ভিতরে, আমি এটা মেনে নিলাম, কিন্তু আপনার তো কোনো পেপারস আমি দেখতে পাচ্ছি। এই যে স্যার টেক্সট টোকেন, এই যে স্যার রেজিস্ট্রেশন। আপনি ভাই মোবাইলে দেখালাম, কেমনে বিশ্বাস করবো যে এই গাড়িটা যে আপনার? আমি এটা কিভাবে? স্যার আমার নাম, আমার এনআইডি কপি আমার সাথে আছে। আপনি যদি সব কিছু ম্যাচ করে দেখতে পারেন। এনআইডি কপি লাগবে? এই যে স্যার এটা আমার এনআইডি কপি। হ্যাঁ, এই যে স্যার এটা আমার এনআইডি কপি। এরপরে স্যার এটা আপনি এটার সাথে ডকুমেন্ট স্যার এইটার ক্ষেত্রে স্যার আপনি দেখেন ডিজিটাল আপনি রেখে দেন, কাগজ আছে নিয়ে যাবেন, অসুবিধা। আচ্ছা একটু আপনার সাথে কি কথা বলবো? আপনি যাবেন কোথায়? আমি যাবো নদ্দা, আসছেন কোথায়? গাজীপুর বোর্ডবাজার। গাজীপুর থেকে আপনি ঢাকায় আসছেন, এখন একটা বড় ধরনের ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, বড় ধরনের অভিযানগুলো চলতেছে, এই মুহূর্তে আপনি কাগজ ছাড়া কেন বের করেন? না, কাগজ বলতে আমার কাছে সব কিছুরই ইলেকট্রনিক্যাল কপি আছে, কারণ আমার ফিজিক্যাল কপি এখনো পর্যন্ত ইস্যু হয় নাই। বিআরটিএতে আমার 12ই সেপ্টেম্বর ডেট দেওয়ার কথা ছিল, আমি 12ই সেপ্টেম্বর থেকে বিআরটিএতে দৌড়াদৌড়ি করতেছি, আমার এখনো ডিআরসি আসেনি। ওনারা আমাকে বলতেছে যে জিনিসটা এই পোস্ট অফিসের থ্রুতে আসবে, আমি এখনো পাইনি। ট্যাক্স টোকেন আর রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমার বাইকের যেটা, দুইটাই ইলেকট্রনিক কপি, বাইকের ডিআরসিটা পর্যন্ত আমার এখন পর্যন্ত ইস্যু হয় না। লাইসেন্স আমি 2 বছর আগে করে রাখছি, আমার লাইসেন্সের এখনো পর্যন্ত স্মার্ট কার্ড আসে। এরপরে যদি মানে সরকার থেকে ইলেকট্রনিক জিনিসপত্র দিয়ে অ্যালাউ করার পরে আমি যদি ইলেকট্রনিক জিনিসপত্র দিয়ে চলতে না পারি রাস্তায়, তাইলে সেক্ষেত্রে দেশ ডিজিটাল হয়ে লাভ হলো। ডিজিটাল আপনি আসলে এইটা আইনগ্রস্ত ব্যবস্থা বলতে উনি বিআরটি এর যে সফট কপিগুলো আছে, ওনাকে যেহেতু নাম্বার পাইছে, নাম্বার পাওয়ার পরে ওনাকে অবশ্যই বিআরটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এরপরে আপনার ট্যাক্স টোকেন, এগুলো ওনাকে বিআরটি প্রোভাইড করছে। দেন উনি হার্ড কপি কোনোটাই উনি সাথে করে নিয়ে আসে নাই। যেহেতু আপনার ই লাইসেন্সের ওনার একটা প্রিন্ট আউট কপি হাতে থাকা দরকার ছিল, ওনার হাতে নাই, মোবাইলে আছে। মোবাইলে তো আমরা আসলে বিশ্বাস করবো কীভাবে? আর উনি একটা ন্যাশনাল আইডি কার্ড দেখাচ্ছে, সেই আইডি কার্ডটাও তো প্রিন্টেড কপি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা ঠিক আছে, প্রিন্টেড কপি। এটা অরিজিনাল মানে যে আমাদের যে এনআইডি যে কার্ডগুলো আছে সেটা না, এটা একটা প্রিন্টেড কপি। তাহলে আমি কোনটা বিশ্বাস করবো? এখন তো অনেকগুলা ফেক হয় দেশে, তো ডিজিটাল যুগে সব কিছুই মোটামুটি ফেক হয়ে যায়। এখন ফেক হয়ে যাওয়ার পরে এখন আমাদের বিশ্বাসটা তো ওনার অর্জন করতে হবে যে ওনার যে সব কিছু ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু ওনার তো দেখাইতে হবে আমাকে তো উনি কোনো কিছু শো করতে পারতেছে না। এখন কি করতেছেন আপনারা? আমরা এই গাড়িটা এখন আমরা এখন এই গাড়িটাকে আটক করব, আটক করে থানায় জমা রাখবো। ওনার লিগাল ডকুমেন্টসগুলো নিয়ে আসলে আমরা ওনাকে ওনার গাড়িটা দিয়ে দিব। দাদা খাই আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে। আপনাকে তো একটা মামলা দিতে আমাদের টাইম নেই, অফিসের কাজ অনেক দ্রুত যাইতে হবে। কী ব্যাপারে মামলাটা যদি একটু বলেন? আমার লাইসেন্সে ডেট এক্সপায়ার ছিল, হারাই গেছিলো তো, পরে আর রিনিউ করতে পারিনি। কতদিন হচ্ছে?
ড্রাইভিংয়ের জন্য কত টাকার মামলা দিলেন? ওনার ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার ছিল, এক্সপায়ার মামলা এসেছে 4,000 টাকা আর বাকি কাগজ- 66 ধারায়। বাকি কাগজ ঠিক ছিল, ট্যাক্সটা ওখানে জব্দ রাখা হয়েছে। ঠিক আছে, এটা আসলে মানে 1 বছরের বেশি হয়ে গেছে সময়টা। এটা আপনি 1 বছরের মধ্যে করেননি কেন? না, এটা ওই যে 5 তারিখে যে আন্দোলন হলো, এরপরে তো আর সার্ভারটা ডাউন ছিল, রিনিউ করতে পারিনি, সার্ভারে ঢুকতে পারিনি, সার্ভারও